আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো রমজানের পরবর্তী মুমিনের 8টি গুরুত্বপূর্ণ করণীয় কাজ সম্পর্কে, যে কাজগুলো একজন মুমিনের অবশ্য পালনীয় কর্তব্য। চলে গেছে পবিত্র মাস মাহে রমাদান, কিন্তু আমাদের রমজান কি শুধু আসলো, রোজা রাখলাম, চলে গেলো, সেটাই আমাদেরকে শিক্ষা দেয়? অবশ্যই না। এই রমজানের কিছু শিক্ষা এবং রমজানের কিছু এক্সারসাইজ আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের রমজান অর্থবহ হয়েছে এবং আমাদের আমলগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। চলুন জেনে নেই আমাদের করণীয় সে 8 কাজ সম্পর্কে। আমল শুরু করার পর তার ধারাবাহিকতা রক্ষা করা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, কারণ ধারাবাহিকতা রক্ষার অর্থ হলো আল্লাহ তাআলা আগের আমলগুলো কবুল করেছেন বলেই পরে একই আমল করার সুযোগ হচ্ছে। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর কাছে কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি উত্তর দিলেন, যে আমল সর্বদা করা হয়, চাই তা অল্প পরিমাণে হোক অথবা বেশি পরিমাণে হোক। বুখারী। রমজানের পর আমলের ধারাবাহিকতা কিভাবে রক্ষা করতে পারি আমরা? আলেমগণ এর বেশ কিছু উপায় বাতলে দিয়েছেন, এখানে কয়েকটি উপায় তুলে ধরা হলো। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটিতে একটি লাইক দিবেন, এটা আপনার কাছে আমার একান্ত একটি অনুরোধ, একান্ত একটি চাওয়া। একটি ভিডিও করতে অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে হয় এবং সত্য তথ্য উপস্থাপন করার জন্য অনেকগুলো রিসোর্স এবং অনেক বিশ্লেষণ আমাদেরকে করতে হয়। সেই প্রচেষ্টা আপনার একটি লাইকে ইনশাআল্লাহ সার্থক হবে। আশা করি একটি লাইক দিয়ে দিবেন, কোনো কার্পণ্য করবেন না। নাম্বার 1, মহান আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ যেন রমজানের মতো পুরো বছর আমাদের আমলের উপর রাখেন, সেজন্য সবচেয়ে বেশি প্রয়োজন তার সাহায্য। পবিত্র কোরআনে তিনি আমাদের দোয়া করতে বলেছেন এভাবে, হে আমাদের রব, আপনি আমাদের পথ প্রদর্শন করার পর আমাদের অন্তরকে বিপদকামী করবেন না, আর আপনার কাছ থেকে আমাদের প্রতি রহমত দান করুন, আপনি একমাত্র দাতা। সূরা আলে ইমরান আয়াত 3-8। 2, রমজানের পর নিয়মিত নফল রোজা আদায় করা, যেমন শাওয়াল মাসের 6 রোজা, 9 জিলহজ আরাফাতের দিনের রোজা, 10 মুহররম আশুরা রোজা, সোম বৃহস্পতিবার রোজা, আইয়ামে বীজের রোজা। 3 নম্বর, তাহাজ্জুদ নামাজ অব্যাহত রাখা। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় নফল নামাজ, এর গুরুত্ব অপরিসীম। তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের 1/3 কাছের আসমান অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব? কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে দান করব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব? বুখারী। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভেতর অংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসনাদে আহমদ। নাম্বার 4, কোরআন তেলাওয়াত করা এবং সে অনুযায়ী আমল করা। রমজান কোরআন নাজিলের মাস বলে অন্য মাসে তার তেলাওয়াত করা, অর্থ অনুধাবন করা এবং আমল করা যাবে না, তা কিন্তু সঠিক নয়। বরং রমজানের পরও কোরআনের সঙ্গে নিজেদের সম্পর্ক অব্যাহত রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে অভিযোগ করবেন, হে আমার রব, আমার উম্মত তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। সূরা ফুরকান আয়াত 30। আল্লাহ যেন আমাদের সেদিনের অভিযুক্তদের সঙ্গে অন্তর্ভুক্ত না করেন। নাম্বার 5, অসহায়দের পাশে দাঁড়ানো অব্যাহত রাখা। রমজানে আমরা সাদাকাতুল ফিতর, যাকাত ও অন্যান্য দানের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। রমজানের পরে যেন আমরা সেই কাজ অব্যাহত রাখতে পারি, সেজন্য চেষ্টা করতে হবে। নাম্বার 6, পছন্দের আমলগুলো অব্যাহত রাখা। আপনি যে আমলগুলো সহজে স্বাচ্ছন্দ্য করতে পারেন তা করতে থাকুন, সে আমল যত ক্ষুদ্রই হোক না কেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, কেবল সেই নেক কাজগুলো করতে থাকো যা তুমি করতে পারো, কারণ তুমি বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে বিরক্ত হন না। আর আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো যা ধারাবাহিক, যদিও তা পরিমাণ অল্প হয়। বুখারী। নাম্বার 7, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। তার পবিত্র নামসমূহ উচ্চারণ করে তাকে ডাকাকে জিকির বলা হয়। জিকির বড় ফজিলতপূর্ণ একটি ইবাদত। বান্দা যখন আল্লাহকে ডাকে তখন তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। নাম্বার 8, গুণামুক্ত জীবনযাপনের চেষ্টা করা। রমজানে যেমন আমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতাম, দিনের বেলায় নিষেধাজ্ঞা থাকায় আমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকতাম, তেমনি আমাদের আয় উপার্জন, খাদ্য, চলাফেরা, কাজকর্ম সব বিধিনিষেধ মেনে চলবো, হালাল গ্রহণ করবো এবং হারাম বর্জন করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা বর্ধিত, জাহান্নামই তার উপযুক্ত স্থান। মুসনাদে আহমদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন উপরিক্ত 8টি গুরুত্বপূর্ণ আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সম্মানিত ভিউয়ার্স, আমি যে উপরিক্ত 8টি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটি আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। পবিত্র মাস মাহে রমাদান যা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে এবং আমাদের আমলকে পরিশুদ্ধ করতে শিক্ষা দিয়েছে, আমরা যেন সে আমল করতে অপ্রস্তুত না হই, আমরা যেন সে আমল করতে গাফেল না হই, আমরা যেন অবশ্যই সে আমল করতে অনেক বেশি উৎসাহিত হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন এবং বেশি বেশি করে তার নৈকট্য হাসিলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।